হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনস্টপেবল বং। আর আমি অয়ন্তিকা চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো বন্ধুরা, শীতকাল চলছে, আর শীতকাল মানেই হচ্ছে ক্রিসমাস, নিউ ইয়ার, পৌষ সংক্রান্তি, পিকনিক, আরও অনেক কিছু। মানছি শীতকালটা খুব লেজি ফিল হয়, কিন্তু শীতকালে ঘোরার মতো আনন্দ তো আর কোনো সিজনে নেই, কারণ এই সিজনে তো তুমি টায়ার্ড হবেই না যত ঘুরে নাও। তাই আমি ওই সুযোগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরুঘুরু করতে। আর ঘুরতে ঘুরতে প্রথমেই চলে গিয়েছিলাম নিউ মার্কেট বা ধর্মতলা। তো এখানে তো জানোই স্ট্রিট শপিং বেস্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেক 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 ভ্যারাইটিস আছে। আর কোরিয়ান ট্রেন্ড তো কলকাতাতে চলেই এসছে, তো এখানে কোরিয়ান স্টাইলেরও বিভিন্ন জুয়েলারিস পাওয়া গেছে। আর জানো এগুলোর প্রাইস কত? মাত্র 30 টাকা। হ্যাঁ, এখানে ইয়াররিংস অ্যান্ড অল এগুলো 30 টাকা থেকে স্টার্টিং হয়ে যায়। আর প্রচুর 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 ভ্যারাইটিস আছে। তোমরা তো সবাই এসেইছো কলকাতা, আমাকে আর নতুন করে তোমার ধর্মতলা চেনাতে হবে না। বাট তাও এখানে কিন্তু অনেক নতুন নতুন জিনিসও এসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাগসের প্রচুর কালেকশন। আর ওয়েডিং সিজন চলছে, তো এথনিক ওয়্যারের সাথে এথনিক পোটলিজও তো চলতেই পারে না, তাই তোমরা কিন্তু এখানে আসতেই পারো। এছাড়াও এখানে খুব সুন্দর সুন্দর কি চেইনস আছে, ছোট ছোট কয়েন পকেটস আছে। আর সবচেয়ে ভালো যেখানে আছে, এখানে হচ্ছে দেখো কোরিয়ান স্টাইল বো ক্লিপগুলো আছে। এছাড়াও পেয়ে যাবে নানা ধরনের হেয়ার এক্সটেনশনস, আরও নানা ধরনের হেয়ার অ্যাক্সেসরিজও, যেগুলো কিন্তু এই বিয়েবাড়ির মরশুমে দারুণ কাজে লাগবে। এখানে দেখছো হারের কালেকশনগুলো, জাস্ট পাও, তোমরা দেখে শেষ করতে পারবে না, তোমরা কনফিউজ হয়ে যাবে যে কোনটা নেবে আর কোনটা নেবে না। হলদির জন্যও কিন্তু অনেক অপশানস রয়েছে, এখন সবাই ফ্লোরাল জুয়েলারিস পরে। এছাড়াও এখানে আরও অনেক কিছু আছে, সব কটাই তোমাদের দেখিয়ে দেবো, তাই ভিডিওটার শেষ অবধি থাকতে হবে। চেনা চেনা লাগছে? হলুদ ট্যাক্সি, কলকাতার ঐতিহ্য। এই হারগুলো দেখে নাও, তারপরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আসতে চলেছে এই ভিডিওতে, যেমন এই হেয়ার অ্যাক্সেসরিজগুলো। এগুলো কিন্তু তোমরা সব জায়গায় পাবে না। হ্যাঁ, অনলাইনে পেয়ে যেতেই পারো, বাট অফলাইনে এগুলো খোঁজাটা বিট ট্রিকি, কারণ সবাই এগুলো রাখেই না। এই হেয়ার অ্যাক্সেসরিজগুলো কিন্তু তোমরা বিভিন্নভাবে স্টাইল করতে পারবে, তাই এগুলো কিন্তু মাস্ট ট্রাই। এছাড়াও এখানে নানা ধরনের ক্লথ ক্লিপস আছে। আর ব্যাগসের কথা তো কী বলবো। হ্যাঁ, এখানে কিন্তু জামা কাপড়েরও অনেক কালেকশনস থাকে, বাট হ্যাঁ, ওগুলোর কোয়ালিটি নিয়ে আমি কিছু বলতে পারবো না। বাট হ্যাঁ, এই মেকআপস থেকে কিন্তু সাবধান। এখানে কিন্তু সব ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি নানা ধরনের মেকআপস থাকে, তাই আমি ওগুলো হাইলি রেকমেন্ড করবোই না। মানে ওগুলো থেকে তোমরা শতহস্ত দূরে থাকো, কিন্তু তোমাদের স্কিন কিন্তু নয়তো ড্যামেজ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এই ফ্ল্যাটসগুলো কিন্তু জাস্ট দারুণ, খুব সুন্দর সুন্দর কালেকশনস আছে। পোটলিজও দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের, অনলাইনেও এত ভ্যারাইটিস পাবে না যতটা তোমরা ধর্মতলায় পেয়ে যাবে, তাই একবার তো আসতেই পারো। দেখছো এই গোল পোটলিটা কি সুন্দর। আর কানের দুলের কথা তো কী বা বলবো, এত ভ্যারাইটিস ওরা পায় কোথা থেকে? এখানে এলে তো মানে মেয়েরা বোধহয় যাবেই না, এত ভ্যারাইটিস মনে হয় পুরো দোকানটা তুলে নিয়ে যায়। কিন্তু তা তো সম্ভব না, কারণ পুরো দোকানটা তুলে নিয়ে গেলে আমার আর বাড়িতে ঠাঁই হবে না। তাই মনে দুঃখ নিয়ে সব কানের কেনার ইচ্ছাটা ত্যাগ করেই চলে এলাম। তবে ঠিক আছে, যেগুলো সিলেক্ট করেছি ওগুলো কিছু কম নয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ 30 টাকার ট্যাগটা। হ্যাঁ, এখানে কিন্তু আমি একটুও বাড়িয়ে বলছি না, 30 টাকাতে অনেক সুন্দর সুন্দর কানের পেয়ে যাবে তোমরা, যেগুলো কিন্তু যথেষ্ট ট্রেন্ডি। এছাড়াও আরও অনেক কিছুই আছে, যেমন জামা কাপড়, জুতোরও কালেকশনস ভালোই। তবে হ্যাঁ, সামনে শ্রীলেদার্স আছে, সেটাও তোমরা ট্রাই করতে পারো, কারণ ওখানে তোমরা কোয়ালিটিও যথেষ্ট ভালো পেয়ে যাবে। এখানে জুতোর কোয়ালিটি নিয়ে আমি অতটা শিওর হতে পারছি না। এরপর আমরা চলে গিয়েছিলাম চার্চের দিকে, কারণ ক্রিসমাস বলে কথা, চার্চে না গেলে হয়। চার্চের পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল। একটু সন্ধ্যের দিকে গেলে আরও ভালো হতো, কারণ তখন লাইটিংসটাও দেখা যেত। কিন্তু কিছু করার নেই, আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তো বেশি রাস্তার টাইমও ছিল না, তাই আমরা চার্চে সকালে দুপুরের দিকেই চলে গেছিলাম। অ্যাকচুয়ালি এই চার্চে কিন্তু ঢুকতে গেলে তোমাদের অ্যাটলিস্ট একটা টিকিট কাটতেই হবে, 10 টাকা দাম, খুব দামিও না। কিন্তু হ্যাঁ, চার্চের ভিতরে ঢুকে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর চার্চের মধ্যে কিন্তু মোবাইল ফোন সুইচ অফ রাখতে হবে, কারণ ওটা ওদের রুলস, সেখানে মোবাইল ফোন ইউজ করা যাবে না। তাই যত ছবি আমি চার্চের বাইরে থেকেই নিয়েছিলাম, কারণ ভিতরে ছবি তোলাও নিষেধ। চার্চটা দেখছি কত বড়, এটা কিন্তু খুব পুরনো চার্চ। এটা হচ্ছে চার্চের এন্ট্রি।
এখানে দেখো সাইনবোর্ডে লেখাই আছে যে ফোন ওখানে ইউজ করা যাবে না বা ছবি বা ভিডিও নেওয়া যাবে না। তাই সেই রুলগুলোকে মেনটেন করে সবাইকে যেতে হবে। চার্চের পর আমাদের যাওয়ার কথা হচ্ছে পার্ক স্ট্রিট। অবভিয়াসলি ক্রিসমাস টাইম আর পার্ক স্ট্রিটের আলো দেখবো না, এটা তো হতেই পারে না। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। এখানে রাস্তা দেখতে পাচ্ছ এখন যথেষ্ট খালি আছে, কিন্তু সন্ধ্যের থেকেই ভিড়টা বাড়তেই থাকবে, কারণ সবাই 24 তারিখ তো ছেড়েই দাও, 20 তারিখ থেকে শুরু করে দিয়েছে পার্ক স্ট্রিটে আসা। আমরাও পৌঁছে গেছি পার্ক স্ট্রিটে। ঠিক আছে, আমি মানছি সন্ধ্যেবেলায় লাইটগুলো খুবই সুন্দর লাগবে, কিন্তু এখনও কম সুন্দর লাগছে না। এত সুন্দরভাবে পার্ক স্ট্রিটটা সাজানো হয়েছিল যে কি বলবো। সবার আই গেস তোমরা যারা কলকাতায় থাকো সবাই পার্ক স্ট্রিটে এসছো ক্রিসমাস দেখতে। এখন তো তাও রাস্তায় হাঁটতে পারছো, সন্ধে হলে তো এগোনোই যাবে না। আর এই লাইটের নিচ থেকে হেঁটে যেতে আলাদাই আনন্দ লাগে। এখানে সাইডে ক্রিসমাসের অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে, ইভেন স্টোরগুলো নিজেদেরকে নানান আলো দিয়ে সাজিয়ে নিয়েছিল। বাচ্চা থেকে বুড়ো সবাই পার্ক স্ট্রিটে আসে এই আলো দেখার জন্য। তাই সন্ধ্যাবেলাটা কিন্তু এদিকে প্রচণ্ড জ্যাম হয়। যাদের ডেলির রাস্তা এটা, তারা কিন্তু একটা অপশনস খুঁজে নিতেই পারো যাতে তারা জ্যামটা এড়াতে পারো। রাস্তায় দেখতে পাচ্ছ এটা কিন্তু পার্ক হোটেল, এদের এন্ট্রান্সটাও খুব সুন্দর সাজিয়ে নিয়েছে, দেখিয়ে দেবো। দেখছো সব দিকে কলকাতার মানুষ কিন্তু খুবই আনন্দ করতে ভালোবাসে। এটা কিন্তু এদের প্রত্যেকটা অনুষ্ঠান সেলিব্রেট করা থেকেই বোঝা যায়। কলকাতায় কিন্তু সব ধরনের অনুষ্ঠান সেলিব্রেট হয়, ক্রিসমাস না, ঈদ, দুর্গাপুজো সব। কারণ কলকাতা শুধু বাঙালিদের না, এখানে নানা জাতি ধর্মের বিভিন্ন লোকজন থাকে। এমনকি ছট পুজো আরও নানান উৎসব, প্রত্যেক জাতির প্রত্যেক ধর্মের নানা অনুষ্ঠানে আমরা মেতে উঠি। এটা কিন্তু খুবই ভালো। কেন? কারণ এটা হচ্ছে অন্য আর একটা জাতি বা ধর্মের অনুষ্ঠানকে আমরা এত আনন্দ করে সেলিব্রেট করি, এতে কিন্তু সবার মধ্যে ভালোবাসা বাড়ে। তবে হ্যাঁ, সেইগুলো সেলিব্রেট করতে গিয়ে নিজেদের অনুষ্ঠানগুলোকেও ইগনোর করা যাবে না। তাই বড়দিনে কেকের সাথে সাথে যদি বাড়িতে পায়েস রান্না হয় তাহলে মন্দ হয় না, কি বলো? অবভিয়াসলি পৌষ সংক্রান্তিও আসছে, তো পিঠে পুলি পায়েস এগুলো খাওয়ার টাইমও চলেই এসছে। তো আমি তো খুব এক্সাইটেড। তোমরা কমেন্টে জানিও কারা কারা পিঠে পুলি পায়েস এগুলো খেতে ভালোবাসো। ততক্ষণের জন্য আমি চলে আসবো আরও একটা নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। টাটা। ও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।